দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, সময় খুব বেশি নাই। এই সময়ের মধ্যেই আমি মৌলিক কয়েকটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত শুনতে শুনতে আমাদের দেশের মুসলমানরা অনেকটা মুখস্থ হয়ে গেছে, তাই না? সবসময় এটা বলে। এই রোজার মূল উদ্দেশ্য হলো যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। কোরআন শরীফের সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র ইবাদত করবা কার? দাসত্ব করবা কার? কার কথা বলবা? আল্লাহর বাইরে আর কারোর কথা বলার কোনো অধিকার কোনো মানুষেরই নেই। উদ্দেশ্য হলো, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগে যারা পৃথিবী থেকে চলে গেছেন সকল মানুষের স্রষ্টা হলেন আল্লাহ তাআলা। আর ইবাদতের মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করো। তাহলে তাকওয়া অর্জন করার কথা কিন্তু কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। তাকওয়া মানে কি? তাকওয়া কি দেখা যায়? খাওয়া যায়? শোনা যায়? ধরা যায়? না, খাওয়াও যায় না, শোনাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কিন্তু তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি করতে হবে? অর্জন করতে হবে। তাকওয়ার অর্থ হলো আল্লাহ এবং রাসূল যা বলছেন এটা করতে হবে, আর আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন এই সব কাজ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া। রোজাও রাখলেন, মিথ্যা কথাও বললেন। রোজাও রাখলেন, অন্যের ক্ষতি করার আশঙ্কা করছেন। রোজাও রাখলেন, অন্যের ক্ষতি করলেন। রোজাও রাখলেন, অন্যের জমির আল ফেললেন। এই রোজা হবে? রোজা রাখার পরে যদি মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই খানাপিনা থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ মিথ্যা কথা, রোজা রেখে মিথ্যা কথা বললে কষ্ট হবে, কিন্তু রোজার কোনো কাজ হবে না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। তাহলে এই যে রোজা আর এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিতেছেন, ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তাকওয়া অর্জন করো। অর্থাৎ সকল ধরনের খারাপ কাজ থেকে কি করো? বিরত থাকো। আর লাভ হবে কি তাকওয়া অর্জন করলে? তাকওয়া অর্জন করলে লাভ হলো, এক নাম্বার লাভ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, কোন জনপদের, কোন এলাকার মানব গোষ্ঠী যদি ঈমান আনে এবং তাকওয়াবান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল রহমতের ভান্ডার খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, যারা তাকওয়া অর্জন করবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন যে তারা যারা তাকওয়া নীতি অবলম্বন করবে তাদের সব কাজ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদের সকল সংকটের সমাধান করে দেবেন, আর তাদেরকে এমন জায়গা থেকে রিজেক্ট করে দিতে থাকবেন যে জায়গা থেকে রিজেক্ট পাওয়ার কথা তারা কল্পনাও করে না। আছে না আমাদের সমাজে এরকম লোক, দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলা না পায়ের তলা সব খুলে যেতেছে, কিন্তু অভাব শেষ হয় না। আছে না এরকম মানুষ? আবার অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দি করে, ভালো কথা বলে, মিথ্যা কাজ করে না। এরা দেখবেন অল্প পরিশ্রমে আল্লাহ তাআলা অনেক বরকতে ভরে দিয়েছে। আছে না এরকম মানুষের মাঝে? আছে। সম্মানিত, এটা তো গেল হলো দুনিয়ার লাভ, আল্লাহকে ভয় করে চলবে, আখিরাতের লাভ। আমি বেশি সময় পাওয়া যাবে না। আখিরাতের লাভ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো লাভ ওমাই ইয়াত্তাক ওয়াবুযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত তাদের কাছে এনে দেব। সুবহানাল্লাহ। এটা বিরাট ব্যাপার না? বলেন ভাই, বিরাট ব্যাপার তো। তাহলে এই মুত্তাকি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা সবাই? কারা কারা প্রস্তুত আছেন আমরা মুত্তাকি হতে চাই? ইসলাম যা বলছে আমরা তাই করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে? কোরআন হাদিস যা বলছে এর বাইরে আমরা যাব না। সে যদি বাপও হয়, চাচাও যদি হয়, আমরা কারোর নির্দেশ মানব না। তার কবরে কি বাপ যাবে? চাচা যাবে? নেতা যাবে? নেত্রী যাবে? কেউ যাবে না। যাবে? কেউ যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এ রোজার সওয়াব অনেক, সওয়াব অনেক না? এ মাসে একটা ফরজ কাজ অন্য মাসে কয়টা ফরজের সমান? 70। এ মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজের। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাওমু লি। এটা কিন্তু আল্লাহ রাসূলের কথা। কথা কার? আল্লাহ। as-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি নিজে দেব। সুবহানাল্লাহ। আমি সব জায়গায় একটা উদাহরণ দেই যে চাউলের বস্তার মালিক যদি কাউকে 1 কেজি 2 কেজি করে দিতে বস্তা সহ দিয়ে দেয়, না করার ব্যবস্থা। সবের মালিক কি? আল্লাহ কত দিবেন তা কি কইছেন? এখন প্রশ্ন হলো, যে আয়াতে রোজা ফরজ করে কোন মনোযোগ সহকারে শুনেন। আমি জামাতের নেতা কইতেছি এই হিসাবে শুনেন না, আমি কি বলি এই যে শোনেন। যে আয়াতে রমজানের রোজা ফরজ করা হয়েছে সেই আয়াতে কিন্তু বলা হয়েছে রোজা আগেও ছিল, কিন্তু তখন কিন্তু রোজার দাম এরকম ছিল না। এখন এত দাম কেন? এই দামের প্রধান কারণ ছিল আপনারা জানেন, কিন্তু মানার ক্ষেত্রে একটু। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হলো এমন মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন নাযিল হওয়ার কারণেই এই মাসের মর্যাদা। তাহলে রোজার মর্যাদা যদি এত হয়, তাহলে কোরআনের মর্যাদা বেশি হবে না কম হবে? বেশি। জোরে বলেন, বেশি হবে না কম হবে? আচ্ছা, রোজার সংরক্ষণের জন্য আমরা সিরিয়াস চেষ্টা করি না? বলেন করি কিনা? আমাদের দেশের এখন প্রধানমন্ত্রীকে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন হলো, তার নাম প্রধান উপদেষ্টা। নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে রোজা 1 তারিখ কয়টায়? 6টা 11।
আর যদি ইউনুস সাহেব যদি আপনাদের এই বড় ঘর এলাকার লোকদেরকে কয়ে দেয় যে আজকে ইফতার হবে হলো 6টা 5-এ, কেউ করবেন নাকি? কি করবেন? কেন করবেন না? বুঝে হ্যাঁ হুঁ কয়ে কেন করবেন না? 6টা 5 শুধু নয়, 6টা 10-এও যদি করতে কয় কোনো মুসলমান করবে না। করবে কেন? এজন্যই করবে না, 6টা 11 যে নির্ধারণ করেছেন টাইম, এই টাইম নির্ধারণের মালিক কে? আরো চিল্লায় বলেন কে? সুতরাং প্রধানমন্ত্রী বলুক আর বাপ বলুক, কেউ তার নির্দেশ মানে। তাহলে এই কোরআন রোজার মর্যাদার চাইতেও এই কি দিতেছ? একটু পরে একটু পরে সময় আছে অনেক, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো। আরে সময় দেওয়া হবে, কাগজ দিনে বসে যাও ওখানে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ কথা বলতেছিলাম, তাহলে রোজার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা। তাই রোজা ঠিক রাখার জন্য যেরকম জানবার চেষ্টা করি, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও আমরা তার হুকুমে 1 মিনিট আগেও খাওয়া গ্রহণ করবো না। তাহলে কোরআন সংরক্ষণের জন্য আমাদের চেষ্টা করতে হবে না? হবে। বলেন চেষ্টা করতে হবে কিনা? এই কোরআন কি জামাত ইসলামের? বলেন জামাতের কিনা? এই কোরআন হলো হুদাল লিন্নাস, সমস্ত পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন হলো হেদায়েতের গ্রন্থ, পথ প্রদর্শক। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি তোমার উপর নাযিল করেছি, তোমার দায়িত্ব হলো পৃথিবীর সব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, সুতরাং আর এই কোরআন পৃথিবীতে তেলাওয়াত করার জন্য নাযিল করা হয় না। ভালো করে শুনে যান, এই কোরআন পৃথিবীতে শুধু তেলাওয়াত করার জন্য নাযিল করা হয় নাই। এই কোরআন পৃথিবীতে নাযিল করা হয়েছে প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য করবে না। কে বলছেন? আল্লাহ। আল্লাহর দ্বীন এই কোরআন কায়েম করার জন্য কে বলছেন? আল্লাহ। আরো চিল্লায় বলেন কে বলছেন? কাদেরকে বলছেন? জামাতের লোকদের? জামাতের লোকদের? কাদেরকে? সকল মানব, সকল মানুষকেই বলছে, বিশেষ করে যারা ঈমান এনেছেন, আল্লাহকে রব হিসেবে মানেন, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেন, সবার জন্যই এই কোরআনের সমাজ কায়েম করা হলো ফরজ না নফল? কি ফরজ না নফল? সকল ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন সমাজে চালু করতে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি শুধু লাভবান হবেন, কিন্তু আল্লাহর আইন যদি সমাজে চালু থাকে সমগ্র সমাজ লাভবান হবে। তাহলে কোনটা বেশি দামি? আল্লাহর আইন। হ্যাঁ, আল্লাহর আইন প্রতিষ্ঠা। আমি আরেকটা কথা বলি আপনাকে, আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আল্লাহর আইন ভালো। আল্লাহর আইন ভালো। এইভাবে এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? না, এটা বোঝার জন্য বেশি জ্ঞান লাগে না। লাগে না। আমাদের দেশে আল্লাহর আইন আছে? প্রতিষ্ঠিত আছে? নাই। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহর আইন চালু করার জন্য। আপনি কার আইন চালু করার চেষ্টা করবেন? আল্লাহ। ধর্ম নিরপেক্ষতাবাদ না, সমাজতন্ত্র না, জাতীয়তাবাদ বলেন, ইসলামে এগুলো মানার সুযোগ আছে কিনা? নাই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শবাদ দিয়ে অন্য আদর্শ যারা গ্রহণ করবেন, তিনি যত মোটা তাজা লোকই হন, যত উঁচা লম্বা লোকই হন, আর যত পাওয়ারফুল লোকই হন, আল্লাহ তাআলা বলছেন এরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার আপনি কোনটা শুনবেন? আল্লাহর কথা শুনবেন না নেতা নেত্রীদের কথা শুনবেন? আমার কথা শোনার জন্য আমি কাউকেই বলি, কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমাদের সবার দায়িত্ব হলো ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরা। কি ইসলামকে ভালোভাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন অমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তোমরা ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরো, এটাই হলো সঠিক রাস্তা। এটাই কোন রাস্তা? কে বলছেন? মওলানা রফিকুল ইসলাম খান কইছে? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। কাদেরকে বলছেন? জামাতের লোকদের না সব মুসলমানকে বলছেন? সব মুসলমানকে বলছেন। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুরা, আমাদের ইফতারির সময় কাছাকাছি দৌড়ে আসতেছে। এজন্য আমাদের এই সমাজে আল্লাহর আইন চালু নাই। আল্লাহর আইন চালু করার জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এখন নবীও নাই। উনি দীর্ঘ 23 বছর, কথাটা ভালো করে শোনেন, দীর্ঘ 23 বছর লড়াই সংগ্রাম করে, যুদ্ধ জিহাদ করে আল্লাহ দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে একটি ইসলামী সমাজ মদিনায় কায়েম করেছিলেন। আপনি যদি সেই নবীকে মানেন, আপনি যদি সেই নবীকে মানেন, আপনার দায়িত্বটা কি বলতে পারবেন? আপনার দায়িত্ব কি? হাদিস সময় আপনাদেরকে ছোট্ট একটা হাদিস। একজন নতুন ইমান মুসলমান হয়েছেন। আমরা নতুন মুসলমান হলে কি বলি? নবমুসলিম। এই নবমুসলিম যখন ইমান আর ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোযোগ সহকারে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইমান আনলাম, মুসলমান হইলাম, এখন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার যে কাজ তোমারও সেই কাজ। আবারও জিজ্ঞাসা করলেন, এখন আমার কাজ কি? উনি বললেন, আমার যে কাজ তোমারও সেই কাজ। 3 বার জিজ্ঞাসা করলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিয়েছেন, আমার যে কাজ, অর্থাৎ নবীর যে কাজ তারও সেই কাজ। তখন আল্লাহ রাসূল ছিলেন জিহাদের ময়দানে। তখন কিন্তু তিনি বুঝছেন তার এখন জিহাদ করতে হবে। চলে গেছেন যে একটা সুন্দর তলোয়ার কোমরে বাঁধে নিয়ে, কিছু খেজুর টোপলা ঝুলায় নিয়ে পকেটে আল্লাহ রাসূলের কাছে আসছেন, হে রাসূলুল্লাহ, বুঝলাম আমার কাজ হলো এখন জিহাদ করা, লড়াই করা, কিন্তু জিহাদে নেমে গেলে খালি মরবো মারবো তা তো না, আমি তো মরতেও পারি, মরি আমার লাভ কি? আমি কি পাবো? কষ্ট স্বাভাবিক, তাই না? তাহলে আমি পাবোটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জান্নাত পাবে। এরপর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি খেজুর আছে, তাহলে আমি একটু খেজুর খাই শক্তি অর্জন করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, শক্তি অর্জন করতে পারবা, খাও। এরপরে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী এই সাহাবী, এই নবমুসলিম খেজুরের থৈলা থেকে খেজুর বের করে মুখের কাছে দিছে আর খেজুর ছুঁড়ে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এদিকে তাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আবু আমের, তুমি খেজুর ফেলে দিলা কেন? তখন সাহাবী উত্তর দিতেছেন, ও মুসলিম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খেজুর আমার মুখের কাছে উঠিয়েছি, আমি তখন আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছিলাম। সুতরাং খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন।
যুদ্ধের ময়দানে শরীক হয়ে একদম কচু কাটা করতে করতে আগায় গেছে, একদম ভিতরে ঢুকে গেছে কাফের দিকে। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেছেন। যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু আমেরের লাশ দেখায়া বলছিলেন, কেউ যদি কোন জান্নাতীকে দেখতে চায় তাহলে যেন আবু আমেরকে দেখে। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ায় জান্নাতের খবর পেয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ দ্বীন কায়েম করার সংগ্রাম করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ দ্বীনকে বিজয়ী করার সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বদরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাস ছিল কিসের মাস জানেন নাকি আপনারা? কিসের মাস? রোজার মাস। 17ই রমজান। আর কয়দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভেঙেছিলেন। আবার আর যুদ্ধে লড়াই করতে করতে শক্তি প্রয়োজন, লড়াই করতে করতে নামাজও ছুটে গেছিল। আমি এই দুইটা হাদিস কেন বললাম জানেন? তার মানে নামাজ পড়ার চাইতেও, রোজা রাখার চাইতেও আল্লাহ দ্বীনকে বিজয়ী করা, লড়াই করা, সংগ্রাম করা আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক বড় ফরজ। তাহলে আমাদের দেশে আল্লাহর আইন, সত্যের শাসন নাই। এটা কায়েম করার জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে না? হবে। কি বলেন, চেষ্টা করতে হবে কিনা? এমনি এমনি হবে? এই চেষ্টা করার কথা বললে আমাদের দেশের কিন্তু কিছু মানুষ আছে, লোকও ভালো, লোকও ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, কয় ভাই নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজে পড়বো, আমি ওই সমস্ত রাজনীতির মধ্যে নাই। কয় না এটা? বলেন। আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ইমামতি করে নাই, প্রধান বিচারপতি ছিল না, প্রধান সেনাপতি ছিল না, রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল না, ছিল কিনা? তাহলে আপনি খালি নামাজ রোজা দিয়ে পার হয়ে যাবেন, এটা কি মনে করার কোনো কারণ আছে? কারণ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন চেষ্টা করার জন্য? তারা হাত তুলে ধরে। সময় নাই, আমি আর দুটা কথা বলে আমার কথা শেষ করবো। এই শোনো, তোমরা যারা ইফতারি দিতে চাও নীরবে দিতে থাকো কথা ছাড়া, আর আপনারা শোনেন নীরবে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, দেশ স্বাধীনতা লাভ করেছে কত বছর হইল? 53 বছর পার হয়ে 54 বছর চলছে। বলেন, মানুষ অধিকার পাইছে? ভোটের জন্য লড়াই করতে হয়, খাবারের জন্য লড়াই করতে হয়, বিচারের জন্য লড়াই করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, অধিকারের জন্য লড়াই করতে হয়, কিন্তু আজও মানুষ তার অধিকার ফিরে পায়নি। এর মূল কারণ মানুষের তৈরি করা কোন আইন দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা সম্ভব হয়নি। কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দখলবাজি থাকবে না, একজন আর একজনের অধিকার নিয়ে সিনেমিনি খেলার সুযোগ হবে না, বেকারদের বেকারত্ব দূর হবে, নারী তার অধিকার ফিরে পাবে, অমুসলিম তার অধিকার ফিরে পাবে। আমরা বলি এবার আমাদের দলের পক্ষ থেকে অমুসলিম প্রার্থী হবে পার্লামেন্টে ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অমুসলিম প্রার্থী করার জন্য আমরা চেষ্টা করছি। আর এই কারণে আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমরা মনে করি সবার সমান অধিকার আছে। একজন মুসলমান যেমন তার নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিম তার নাগরিক অধিকার পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে, একজন অমুসলিম তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। একজন পুরুষ যেমন তার সামাজিক সকল অধিকার পাবে, একজন
একজন মহিলাও তার সামাজিক সকল অধিকার ফিরে পাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেকেই বলে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে দেবে। একদম ভুল কথা। মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা হবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে। আল্লাহ নবী বলেছিলেন ইসলামী রাষ্ট্র হলে সানা থেকে হাজরা মহৎ পর্যন্ত একজন সুন্দরী রমণী একে একই চলবে, আর সতীত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত ওই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন যদি কায়েম হয়ে যায়, একজন সুন্দরী রমণী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুড়িয়া থাকবে, চলবে, তার সতীত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ হোক আপনারা চান না? আর সেই সমাজ কায়েম করার জন্য উল্লাপাড়াকে আমরা আগামী দিনে একটি আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মানবিক উল্লাপাড়া, উন্নয়নের উল্লাপাড়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সহ সকল উন্নয়ন আমরা আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরকম একটি সমাজ হোক, এটা আপনারা চান না? আমরা সবাই চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এই ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করছে। এ ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করছে যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দুর্নীতি থাকবে না, দখলবাজি থাকবে না, বেকাররা বেকার থাকবে না, নারী পুরুষ সবাই তার অধিকার নিয়ে সমাজের শান্তির সাথে বসবাস করবে। আর এই শান্তি কেউ যদি বিনষ্ট করার ষড়যন্ত্র করে তাহলে এই দেশের জনগণ কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। যার যার কথা বলার অধিকার সবার আছে, কাজে আগামী নির্বাচনে আমরা যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমরা দীর্ঘ 20-22 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা বিশ্বাস করি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি, কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর হলো এই গণহত্যাকারীদের বিচার কার্যকর দ্রুত করতে হবে। ওই ফ্যাসিবাদের দোষর যত সরকারের ভিতরে বাইরে রয়েছে এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর দুর্নীতিবাদ পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। আর দুর্নীতি বাসদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর এই বাংলাদেশে আগামী দিনে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য যে লড়াই সংগ্রাম চলছে, সে লড়াই সংগ্রামে এই দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখাচ্ছে জামাত ইসলামীর বাংলাদেশ। আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি অঞ্চলে অতি বিশেষ করে বড়হর এলাকার প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিয়ে লোকদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে চাই, সাথে চাই। আপনাকে রাজি আছেন এর জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই দেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, আমরা হবে এই দেশের সেবক ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই। আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে সেই তৌফিক কামনা করে আপনাদের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে মনোরম পরিচালনা করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান। আল্লাহুম্মা আমিন।